খাইতে দিবি না খাইতে দিবি না এই মায়া এটা ধর মায়া মুখ ধর তো কি হে আমি ওকে খাবো খাবি না তুই এত কষ্ট করছিস না খা খাবি না বেশি করে খা আমাকে আর আমার ভাইকে খাইতে দিবি না সব তুই খা সব করে খা এখন খা হয়েছে না জমার মতো খা নে খা খা ভ্যান সামনের দিকে যাবেন? হ্যাঁ যাব। চলেন। না 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 আমি যাব না। যাবেন না মানে? এই মাত্রই তো আমাকে বললেন যে আপনি যাবেন, আবার এখন বলছেন আপনি যাবেন না। আমার মন চাইছে না, আমি যাব না। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আপনি ভ্যান নিয়ে বের হয়েছেন, যদি ভ্যান নিয়ে ভাড়াই না মারেন তাহলে রাস্তায় ভ্যান নিয়ে বের হয়েছেন কেন? আর আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক বয়স হয়ে গেছে, আপনি এই বয়সে ভ্যান চালান কেন? আপনার কোনো ছেলে মেয়ে নাই? আছে। আচ্ছা আপনি বলছেন আপনার ছেলে মেয়েও আছে, তাহলে আপনি এই বয়সে ভ্যান চালাচ্ছেন কেন? কেন আপনার ছেলে আপনাকে ভাত দেয় না, নাকি আপনার ছেলে টাকা পয়সা নিয়ে জুয়া খেলে, নেশা করে? না না আমার ছেলে খুব ভালো। আপনি বলছেন আপনার ছেলেও অনেক ভালো, তাহলে আপনি ভ্যান চালাচ্ছেন কেন? আসলে আমার ছেলের কোনো দোষ নেই, সমস্যা আমার বৌমার। আপনার ছেলে যদি ভালোই হতো তাহলে আপনার বৌমা আপনাকে এরকম করতে পারতো না, আর আপনার বৌমার জন্য আপনাকে ভ্যান চালাতে হতো না। সব দোষ আপনার ছেলের, আমি বুঝতে পারছি তো। আপনার ছেলে যদি শক্ত হইতো, শোনেন, কোনো ছেলে যদি শক্ত হয়, ছেলে যদি মাকে সেবা করতে চায়, তাহলে কোনো বইয়ের সাধ্য নেই তার মাকে নির্যাতন করে, তার মাকে দিয়ে রাস্তা রাস্তায় ভ্যান চালাতে পাঠায়। যাই হোক আমি বুঝতে পারছি আপনার ছেলেও ভালো না, আপনার বৌমাও ভালো না, কিন্তু আমার বউ অনেক ভালো। আপনি আমার বাড়িতে চলেন, আপনাকে আমি মায়ের মতো করেই রাখবো। না 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 আমি আপনার বাড়ি যাব কেন? আমি তো আপনার ছেলের মতোই, তাই না? আপনি আমার সঙ্গে গেলে সমস্যা কোথায়? চলেন না। না বাবা। আরে আসেন তো। মা, মা, তুমি তুমি রাস্তায় ভ্যান চালাচ্ছ কেন? ও মা, মা, ও মা, তুমি রাস্তায় ভ্যান চালাচ্ছ কেন? তোমার কি হয়েছে? সোহেল, তুই যেদিন প্রবাসে গেছিস সেই দিন থেকে বউ আমার পর অনেক নির্যাতন করে। বউ আমারে খাইতে দেয় না, বউ আমারে ডাক্তার দেখানো একটা ওষুধ কিনে দেয় না, পেটের যন্ত্রণায় ওষুধ কিনার দেয়। আজ আমি রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছি বাবা। এই বুড়ার জন্য খাওয়ার জন্য এই বুড়ি এই ওঠ ওঠ এই কি শুরু করছিস? হ্যাঁ তখন থেকে যে হ্যাঁ 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 করে যাচ্ছিস, কি কি পাইছিসটা কি? এই হ্যাঁ এদিকে দেখে এই কি শুরু করছিস? তোর জন্য কি মা শান্তি করে খাবি না? আবার কাশিস? বৌমা, কাশি কি ইচ্ছা করে দিচ্ছি? আমি তো তোমাকে বলছি অনেক দিন ধরে আমার এই কাশিটা, আমাকে একটু দেখাও। তা তো দেখাবে না। ও ভাইয়া, এইবার বুঝতে পারছি কিসের জন্য খাওয়ার সময় রুমের সামনে এসে বুড়িটা এভাবে কাশতেছে। ও ডাক্তারের কাছে যাওয়ার কথা বলছিলাম, আমি যে নেই সেই প্রতিশোধ দেওয়ার জন্য তুই এখানে বসে বসে কাশতেছিস না, যেটা আমি আর আমার ভাই না খাইতে পারি, তাই তো? বৌমা, আমার কাশির শব্দ শুনে তোমাদের খাওয়া বন্ধ হয়ে গেছে, আর আমার এই হাতেই তো রান্না করি, সেটা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ বুড়ি, তুই মুখে মুখে বড্ড তর্ক করিস। এই তুই জানিস না একটা মানুষ যে সামনে এসে কাকে হ্যাঁ হ্যাঁ ক্যাকা করে আর এরকম কাশি ফেলার পরে মানুষের ভিতরে খাবার যায়? হ্যাঁ বৌমা, ডাক্তারও দেখাবে না, ওষুধও খেতে দিবে না, অথচ কাশি দিলেই আমাকে রাগ করবে। ও তার মানে তুই কাশবি না, তুই এই কাশি থামাবি না। তুই কি ভাবছিস? হ্যাঁ তুই এইভাবে কাশবি যে না আমিও না খাইতে পারি, আমার ভাইয়াও না খাইতে পারে, তাই তো? এই সব খাবারগুলো তুই খাবি, বল তুই খাবি, সব খাবারগুলো তুই খাবি না? বৌমা এরকম করো না বৌমা। কিরকম করবো তোরা দেখাচ্ছি। ভাইয়া এদিকে চল, খাইতে দিবি না? খাইতে দিবি না? এই ভাই এটা ধর তো।
খাবি না? চল, তোকে আমি খাওয়াই। মায়া, তুমি তো ধরো তো। কি হে? খাবি হোক না, খা। খাবি না মানে না? তুই এত কষ্ট করছিস না? তুই খাওয়ার জন্য খা। খাবি না? খা। বেশি করে খা, হ্যাঁ? আমাকে আর আমার ভাইকে খাইতে দিবি না, না? না, সব ভাত তুই খা। না, খা, এসব করে খা। এখন খা বলছি। খা, বলছি খা। নে, তো খাওয়া হয়েছে? নে, জমার মতো খা। নে, খা, খা। খাওয়া হয়েছে? ভাইয়া, ঘরে শোন। শোন, তোর যদি শিক্ষা থাকে না, ভবিষ্যতে আর কোনোদিন না এই রুমের সামনে এসে কাজ করবি। আর যদি সেকেন্ড বার দেখছি না, তাহলে দেখিস তোর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবি। বাচ্চা তোমার বিচে থাকে, হ্যাঁ? বুড়ি বুড়ি সারাক্ষণ কাশে, খাইতে পর্যন্ত ঠিকভাবে দিবি। এই রোদের মধ্যে বাইরে যাবো, রোদ রাখতেছে। ও মা, ওই আমার একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ? আপনি দোকানে যেয়ে আপনি হচ্ছে 1 প্যাকেট সিগারেট নেবেন, একটা কোক নেবেন, আর বাকিটা আপনি রেখে দিবেন। যান। এ বাবা, তুমি এটা কি বলছো? কেন, আপনি শুনতে পান নেই? 1 প্যাকেট সিগারেট নেবেন আর একটা কোক নেবেন, আর যে টাকা বাঁচে এটা আপনি নিয়ে নেন। বাবা শোনো, আমি তোমার মায়ের মতো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। আমি দোকানে গিয়ে যদি সিগারেট কিনি, আমাকে কি মানুষ ভালো বলবে বাবা? আপনি তো জটিল কোনো কাজ দেয় নেই, এ তো চালের বস্তা মাথায় করার জন্য দেয় নেই, সামান্য একটা কাজ। 1 প্যাকেট সিগারেট আর একটা কোক নিয়ে চলে আসবেন, আর যে বাকি যে টাকাটা বাঁচবে সেটা আপনার। বাবা, তোমার কাছে এটা সামান্য ব্যাপার হতে পারে, কিন্তু আমার কাছে এটা একটা বিশাল সম্মানের ব্যাপার। বাবা, তুমি টাকাটা নাও। আমি এটা করতে পারবো না, আমি সিগারেট কিনতে যাইতে পারবো না। ও, এভাবে কাজ হবে না, আপনি যে কাজ হবে না এরকম। সূচনা, সূচনা, এদিকে আয় তো। আরে সামান্য একটা কাজ দিছি, একটা দোকানে যে 1 প্যাকেট সিগারেট নিয়ে আসবে, সেই কাজটা উনি পারবে না। কি কি এমন কাজের কথা বলছে? সামনে তো দোকানে যাওয়ার কথা বলছে, এইটুকু পারেন না? যান দোকানে যান। বৌমা, আমি এটা পারবো না। রিপন বলছে আমি দোকানে গিয়ে সিগারেট আর কোক আনতে। এইটা কি করে সম্ভব? আমি একটা মুরব্বী মানুষ, দোকানে গিয়ে আমি সিগারেট কিনবো? দেখ, তো শাশুড়ির কত বড় সাহস, ছোট্ট একটা কাজ দিছি, শুধু দোকানে যাবে, অন্য কোনো কাজ নাই। দেখতেছি তো ভাইয়া, এই বইটার না দিন দিন সাহস খুব বেড়ে গেছে। তাই তো কি এমন কাজ দিছে? হ্যাঁ, তুই কেন পারবি না? হ্যাঁ, দোকানে এত কিছু বিক্রি করে, সিগারেট বিক্রি করে না? হ্যাঁ, তুই তো টাকা দিয়ে সিগারেট আসবি, তাহলে তোর লজ্জা কিসের? যা যা নিয়ে আয়। বৌমা দেখো, আবারও বলছি, আমি একজন মুরব্বী মানুষ। আমি যদি দোকানে গিয়ে আমি সিগারেট চাই, আমার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? বুঝতে পারছি, এইভাবে কাজ হবে না। এভাবে কাজ হবে না। তোর গায়ে হাত না দিয়ে পর্যন্ত কোনো কাজ হয় না। কি ভাবছিস কি? হ্যাঁ, তুই এক কথা বললে তোর ছেড়ে দিব? তুই যাবি কি যাবি? বল, বল যাবি না যাবি না? বল। হ্যাঁ, আই দাঁড়া, হাত ধরে ধর, ধর হাত ধরে ধর। তারপরে আমি দেখি। বাবা, আমার হাত ছেড়ে দাও। তোর হাত ছাড়া না। এই, আল্লাহ, হ্যাঁ? এই, আল্লাহ আল্লাহ কি কর? তুই দোকানে যাবি পারবি না? এত সাহস! তুই আমার ভাইয়ের মুখে বল, দোকান যাবি না? বল যাবি না দোকানে? যাবি না দোকানে? এই, যাবি না দোকানে? বল যাবি না, যাবি না, বল, যাবি। কি রে, কত কষ্ট খায়? আমি যাচ্ছি বাবা। স্যার, তোকে ছেড়ে দিলাম। তুই যাবি না, তুই যাবি না, তোর ঘাড় সহকারে যাবে। বুঝতে পারছিস? আর যদি একটু এদিকে করিস না, তাহলে তো বুঝতেই পারতেছিস তোর আমি কি করবো। বলতো, এই বাড়িতে থাকতে দিছি, পড়তে দিতে, খাইতে দিছি, আর তোর সাহস কিভাবে? হ্যাঁ, কথাই কথাই তুই না বলিস, মনে রাখবি।
এই বাড়িতে থাকতে হলে যেমন আমার কথা শুনতে হবে, আমার ভাইয়ের কথা তেমন শুনতে হবে। আর যদি দ্বিতীয়বার আমার ভাইয়া তোর বিরুদ্ধে কোনো কমপ্লেন করছে না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। যা, বলো যা। কি হলো, যা যা। ভাইয়া তুমি কষ্ট পেও না, এই বইটা একটু এরকমই। আসলে ওর গায়ে একটু হাত না দিলে না, ও আবার সোজাসুজি একটু কাজ করে না। ঠিক আছে, এরপর থেকে কোনো কিছু দরকার হলে আমারে বলবা, আমি সব কিছু করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। চলো ভিতরে। আয়। বৌমা, বৌমা, আরে বাবা আসি। এই বুড়িটার জ্বালা শান্তি করে একটু থাকাও যায় না। কি হয়েছে নাকি? হ্যাঁ বৌমা, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে একটু খাইতে দাও। হ্যাঁ বুড়িয়াই, রাতেও কি তোর খিদা লাগে? বৌমা, ক্ষুধা কি দিন আর রাত মানে? আমি বুঝি না, তো সারাক্ষণ তো খাই খাই করতে গেছে বল। সারাক্ষণ যদি তুমি আমাকে খাইতে দিতা, আমি এত ক্ষুধার্ত থাকতাম না, আমি এত দুর্বল থাকতাম না বৌমা। শুধু মুখে মুখে তর্ক করিস। কিরে তোরা এত কাশি ছিল, সব ভালো হয়ে গেছে না? বৌমা, ভালো হয়নি, আমার যে কি পরিমাণে কাশি, কিন্তু তোমার ভয়ে আমি কাশি সবসময় চেপে রাখি। তুমি আমাকে যে মারধর করো, আমি কাশি দিলেই তোমার শুরু হয়ে যায় অত্যাচার। এই শোন, তোরে সব লেকচার শোনার না আমার সময় নেই, তুই এখন এখান থেকে যা, আমি ঘুমাবো। এই দেখ, তোরে বলছি না তুই এরকম কাশলে আমার গায়ের মধ্যে ঘিন ঘিন করে, তুই আবারও আমার সামনে আইছিস। এই, যা, এখান থেকে যা। বৌমা, আমাকে একটু খাইতে দাও বৌমা। শোন, আমি তোকে তো বলছি আমি কোনো খাইতে দিতে পারবো না। যা বৌমা, আমার ছেলের ইনকাম, হ্যাঁ আমার পেটে দুটো ভাত যাবে না, অথচ আমার ছেলের টাকা দিয়ে তুমি দামি দামি শাড়ি গয়না, তোমার বাবা এবারে রাজত্ব করে বসে বসে খাচ্ছে, যা ইচ্ছা হচ্ছে তাই খাওয়াচ্ছ, অথচ আমার বেলায় একটু খাবার জোটে না তোমার। হে ভালোই তো, তোর তো বড্ড সব দেখছে। এই এই কি বলি তুই? এই কি বলি? হ্যাঁ তোর ছেলের টাকা মানে তোর ছেলে কি? তোর ছেলে হচ্ছে আমার ছেলে। দ্বিতীয় দিন যদি আর এই বিষয়ে কথা বলছিস না, তাহলে দেখি তোর কপালে দুঃখ আছে। শোন, তোর সাথে আর আমি একটা কথা বলতে চাই না, তুই এখান থেকে যা। কি রে বৌমা, যাবি না? যাবি না? তুই আমার কাছে একটু শান্তি মতো শুয়েছিলাম, শুইতে দিবি না। রাত্রে আইছিস খাইতে, রাত্রে আইছিস খাইছিস, হ্যাঁ খাইতে আইছিস না? বৌমা, শোন, তুই অনেক বড় বড় লেকচার দিছিস না, তোর ছেলের টাকায় আমার বাপ খায়, ভাই খায়, আমি খাই, এরপরে কি মনে হয় তোর আমি খাইতে দিব? কিছু নেই। আজকে থেকে, এই কথার পর থেকে এই বাড়িতে না তোর খাওয়ার জুটবে, আর না তোর কোনো চিকিৎসা খরচ চলবে, না তোর জন্য কোনো শাড়ি কিনা হবে, তোর পিছনে আমি একটা টাকাও ব্যয় করতে পারবো না। হ্যাঁ, তোকে চাইলে না এই বাড়িতে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, কিন্তু না, আমি তো সেটা করবো না, কারণ সমাজের লোক বলে একটা কথা আছে, তারা খারাপ বলবে। থাক, তুই এই ভিটাতেই থাক, তোর ছেলে যতদিন না আসে তুই এখানে থাক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু কালকে থেকে তুই সোজা রাস্তায় বাড়াবি, ওখানে যায় ওই যে মানুষ দেখে না কত কাজ করে, কেউ ভ্যান চালায়, রিক্সা চালায়, এক কাজ কর, তুই এখন তো ভ্যানে চলা, কারণ আমাদের এই বাড়ির সামনে তো রিক্সা চলে না, ভ্যানে চলে। আর ভ্যান চালায় যেটাকে ইনকাম করবি, সেটাতে তুই খাবি, পড়বি, তোর সমস্ত কিছু চালাবি। কিন্তু আমি তোর পিছনে একটা টাকা খরচ করতে পারবো না, মানে পারবো না, এটা হচ্ছে আমার লাস্ট কথা। এখন তুই কীভাবে ভ্যান চালাবি না চালাবি সেটা তোর ব্যাপার। এখন আর আমি রাতে তোর সাথে কোনো কথা বলতে চাই না, তুই এখন আমার সামনে থেকে কেটে পড়, যা। বৌমা, এই বয়সে আমি এত অসুস্থ শরীর নিয়ে কিভাবে ভ্যান চালাবো? চুপ! এই তোর লজ্জা নেই? তোর গায়ে মানুষের চামড়া নাই? তোর আমি কি বলছি শুনতে পারিস নাই? কিভাবে চালাবি সেটা তোর ব্যাপার। তোর যদি আত্মসম্মান থেকে থাকে না, তাহলে তুই এখন থেকে আমি যেটা বললাম সেটাই করবি। এই যা, যা এখান থেকে। কিরে মা, আরে আব্বা তুমি? আমি তোকে খুঁজতেছি, যা সূচনা কো। আরে আমি তো ঘরের ভিতর ছিলাম, তুমি হুট করে এসবে ব্যাপারটা কি? হ্যাঁ, আর তোমাকে দেখে তো অনেক খুশি খুশি লাগতেছে। হ্যাঁ, খুশি খুশি লাগতেছে। আরে আমি খুশি হব না কেন? এমন দৃশ্য দেখছি যে খুশি না হয়ে পারিনি। কি দৃশ্য দেখছো সেটাই তো জিজ্ঞাসা করতেছি, বলো। এই যে আমি আসতেছিলাম, এখন দেখি কি তোর শাশুড়ি রাস্তায় ভ্যান চালাচ্ছে, আর ভ্যানের উপরে যাত্রী আছে, তাও ছেলে মানুষ। আমি যা খুশি হয়েছি না, আমাদের চোখ দুটো একেবারে ভরে গেছে খুশিতে। তার মানে আব্বা ওই বইটার সাথে সত্যি সত্যি তোমার দেখা হয়েছিল? দেখা হওয়া মানে কি, ভ্যান চালাচ্ছে, আমি বললাম বিয়ান আমাকে নিয়ে চলেন ভ্যানে। ভ্যানে আমি উঠলাম, মেলা কথাবার্তা,
আমি যাই বলি তো শাশুড়ি একেবারে রাগিয়ার অস্থির হয়ে যায়, আর আমি তত খুশি হয়েছি জানিস না। আব্বা ওই বুড়িটাকে ভ্যান চালাচ্ছিল কেমন লাগলো? হ্যাঁ? একদম ভ্যানালে ভ্যানালে লাগতেছিল না? একেবারে কি বলবো, আর ভাষায় বলা যায় না, যা পরিস্থিতি তুই করেছিস সে মা। আসলে বলবো কি, আমার মেয়ে তুই তুই আচ্ছা এইসব বুদ্ধি পালি কোথায়? শোনো আব্বা, বুদ্ধি কিন্তু আমার একার না, ওই যে তোমার ছেলে আছে রিপন, বুদ্ধি তো রিপন আমার দুজনেরই। আর তাছাড়া বুঝতে হবে না ছেলে মেয়ে কার। আচ্ছা আব্বা, ওই বইটা দেখতে কি ওই প্রবাসীর মা ভ্যানালের মতো লাগতেছিল? অবশ্যই প্রবাসীর মা ভ্যান চালক। একটু ভাবো, কেউ যদি জানো প্রবাসীর মা ভ্যানালে বা ভ্যান চালক, কি হাসবে না? কেউ ভাষা কি, আমি তো হাসতে হাসতে মনে হয় অজ্ঞান হয়ে গেছি। আচ্ছা হয়েছে, আসার থেকে শুধু গল্পই করতেছি, ওই বইটার গল্প এখন বাদ দিই। যাই হোক, আমিও না হয় চেষ্টা করবো রাস্তায় যাওয়ার, দেখি বইটার সাথে রাস্তা দেখা হলে বইটার ভ্যানে আমিও চড়বো। এখন বলো, তুমি কি খাবে? আমি কি খাবো? তুই যা রান্না বান্না করবি, তুই আমার মা না? ছোটবেলায় আমরা খাইছি মায়ের হাতের, যা খাইছি ওইটাই খাই তৃপ্তি হয়েছে। তুই যেটা রান্না করে দিবি আমার সেটাই তৃপ্তি, তুই রান্না বান্না কর। আচ্ছা ঠিক আছে, ফ্রিজে আপাতত মিষ্টি আছে, পায়েস আছে, 7 আপ আছে, আপাতত এইগুলো এনে দিয়ে তুমি খাইতে থাকো, এর মধ্যে আমি খাবারের ঠিক ব্যবস্থা করে ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি বসো, আমি এখন আসতেছি। আচ্ছা মা, তুমি টাকার জন্য, এক মুঠো খাবারের জন্য রাস্তা রাস্তায় ভ্যান চালাচ্ছ, আর তোমার ছেলে প্রবাসে থাকে, তোমার ছেলে এত টাকা ইনকাম করে, অথচ সেই ইনকামের টাকা আমার মা খাইতে পারে না। একজন প্রবাসীর অসহায় মা ভ্যান চালক হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো মা, আমি জানতাম আমার মাটা অনেক ভালো আছে, কিন্তু আমি প্রবাস থেকে এসে দেখছি আমার মা রাস্তা রাস্তায় ভ্যান চালাচ্ছে। মা, আমি সব বুঝতে পারছি, সব তোমার বৌমা আমাকে মিথ্যা কথা বলছে। আমার মাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিছে, আর আমাকে বলছে আমার মা অনেক ভালো আছে। মা, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। না বাবা, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। মা, তোমার ছেলে চলে আসছে, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। আব্বা শোনো শোনো, এইটা দেখো, এইটা সুন্দর না? হ্যাঁ শোনো, এই পাঞ্জাবিটা কিন্তু তোমার জন্য আমি অর্ডার করে দিচ্ছি। আর হ্যাঁ, এই যে তাকায় দেখো, এই পাঞ্জাবিটাও সাথে, এইটাও কিন্তু তোমার জন্য অর্ডার করতেছি, বুঝছো? খুব সুন্দর মানাবে রে মামার গায়ে। সত্যি? মনে হচ্ছে অনলাইনে শপিং করা হয়ে যাচ্ছে। আর একদম ঠিক বলছো, অনলাইনে আব্বা একটু শপিং করছিলাম, কিন্তু তুমি হঠাৎ করে, বিশ্বাস করতে পারতেছি না। এই তুমি সত্যি সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছো? হ্যাঁ, আমি সারপ্রাইজ দিতেই চলে আসছি। জানো তো আব্বা, তোমার জামাই সারাক্ষণ ফোনে বলতো, দেখবা হুট করে একদম তোমার সারপ্রাইজ দিব, কিন্তু বুঝতে পারি না এইরকম সারপ্রাইজ দিবে। তা কি কি শপিং করলা? আরে এই দেখো না, এই যে আব্বার জন্য এই পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা, আর এই যে আব্বার একটা ঘড়ি, আর এই যে একটা জুতা। হ্যাঁ, আর আমার জন্য দেখায় এই যে এই শাড়িটা, আর এই গহনার ছিটটা। আচ্ছা, তোমার জন্য শপিং করতেছো, তোমার বাবার জন্য শপিং করছো, কিন্তু কই আমার মায়ের জন্য তো কোনো কিছু অর্ডার করোনি? হ্যাঁ, মায়ের জন্য অর্ডার করি নাই, করবো তো। আমি কি একবারও বলছি মায়ের জন্য করবো না? এই দেখো, এই দেখো, মায়ের জন্য এই শাড়িটা একটু পছন্দ করছি, তাই ভাবলাম মাকে দেখায় তারপর অর্ডারটা দিব, কারণ মা যদি পছন্দ না করে। ও আচ্ছা, কিন্তু মা কোথায়? ভালো কথা, আমি তো মার কথা ভুলেই গেছিলাম। মা মা আসলে তোমার বোনের বাড়িতে আছে। ও আচ্ছা, আমার মা আমার বোনের বাড়িতে বেড়াইতে গেছে, এদিকে তোমরা শপিং করছো, তোমার জন্য অর্ডার করছো, তোমার বাবার জন্য অর্ডার করছো, আর আমার মা বাড়িতে আসলে পারে তারপরে মায়ের জন্য অর্ডার করবা, তাই তো? দেখো সোহেল, বিষয়টা হচ্ছে মা মরবে মানুষ, দেখা গেল আমি একটা চয়েস করলাম, মা যদি চয়েস না করে, অনলাইনের জিনিস তুমি তো বোঝোই, তখন যদি অর্ডার ব্যাক না নেই, তখন আমার মন মতো না হলে আম্মা তো মন খারাপ করবে, তাই ভাবলাম আম্মা বোনের বাড়ি থেকে বেড়ায় আসুক, তারপর সব কিছু করবো আর কি। আমি একটা জিনিস বুঝলাম না, আমার মা তো তোমাকে অনেক পছন্দ করে, তুমি মাকে একটা জিনিস পছন্দ করে দিলে তো মা পছন্দ করে নিত, তাই না? আরে আমি সেইটা বলি নাই, তুমি কেন বোকার মতো বোঝো না? কাউকে পছন্দ করে দিয়া তার পছন্দ মতো জিনিস দেওয়াকে দুটো এক জিনিস হলো না, তাই ভাবছিলাম আম্মা আসলেই দিব। আচ্ছা ছাড়ো, তুমি যদি বলো ঠিক আছে আমি অর্ডার করে দিব, তোমার কিছু লাগলেও বলতে পারো। এখন চলো ভিতরে চলো। ওই দেখো আম্মা চলে আসছে। আম্মা? হ্যাঁ। আম্মা?
আপনি আপনি এখানে? তাহলে এখন মাকে দেখা অর্ডারটা করেই ফেলো, তাই না? ইয়ে মানে ইয়ে মানে করতে হবে না। আমি সব জানি, সব বুঝে ফেলছি। তুমি আমাকে কি বোঝাইতে চাচ্ছ? আমার মা আমার বোনের বাড়িতে বেড়াইতে গেছে। আমার মা আমার বোনের বাড়িতে বেড়াইতে যায়নি। আমার মা রাস্তায় রাস্তায় ভ্যান চালায়। আমার মা ভারী ভারী বোঝা মাথায় তুলে ভ্যানে লোড করে আর আনলোড করে, মানুষকে এক প্রান্ত থেকে নিয়ে যায় আর এক প্রান্তে নামায় দেয়। আমার মা ভ্যান চালায়। অনেক সুন্দর না? নামটা কিন্তু অনেক সুন্দর, প্রবাসীর মা ভ্যান চালায়। কি সুন্দর যদি এই নাম দিয়ে নাটক বানিয়ে ইউটিউবে ছাড়া যায়, টেলিভিশনে প্রচার করা যায়। তুমি জানো লক্ষ লক্ষ ভিউ হবে। সুন্দর একটা নাম, প্রবাসীর মা ভ্যান চালক। কি বলবো আমাকে? আমাকে কি বুঝাবা? আমাকে বুঝাবা আমার মাকে তুমি কিচ্ছু করনি, আমার মা ইচ্ছা করে যে ভ্যান চালাচ্ছে, তাই না? সোহেল, তোমার কথা ভুল হচ্ছে। হ্যাঁ, আসলে আম্মা যে ভ্যান চালাতে গেছে তা আমি তো বুঝতে পারিনি। আম্মা, আপনি কিসের অভাব ছিল? আপনি কেন ভ্যান চালাতে গেছেন? বৌমা, তুমি ভালোই অভিনয় করতে পারো মা। তোমার যে এত বুদ্ধি, তোমার কাছে যে কোনো মানুষ এড়ে যাবে তুমি মা, মনে হয় জানো না। তুমি ঠিকই বলছো। ও অনেক সুন্দর অভিনয় করে। ও যদি এই বাড়িতে অভিনয় না করে নাটক সিনেমায় অভিনয় করতো তাহলে অনেক বড় পুরস্কার পাইতো। আমার মাটা অসুস্থ, আমার মাটাও অসুস্থ শরীর নিয়ে রাস্তায় রাস্তায় ভ্যান চালায়, আর তুই আমার সঙ্গে মিথ্যা নাটক করছিস। অথচ আমি যখন প্রবাসে ছিলাম তুই আমাকে ফোন করে বলতি তোমার মা অসুস্থ, তোমার মাকে চিকিৎসা করানোর জন্য 5 লক্ষ টাকা লাগবে। লাস্টে তুই ফোন দিলি আমার মায়ের অনেক বড় অসুখ হয়েছে, তার চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা লাগবে। তুই জানিস আমার কাছে টাকা ছিল না, আমার বন্ধুদের কাছ থেকে ধার করে আমি তোকে 5 লক্ষ টাকা দিচ্ছি, তাও যাতে আমার মায়ের চিকিৎসা হয়। কিন্তু সেই টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা হলো না। সেই টাকা তুই দিলি তোর ভাইকে ব্যবসা করার জন্য। সেই টাকা দিয়ে তোর ভাই ঠিকই ব্যবসা করতেছে, কিন্তু আমার মা কোনো চিকিৎসা পাইল না। অসুস্থ মানুষ রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছে। রাস্তায় যখন আমি মাকে দেখি, মায়ের সঙ্গে কথা বলি, মায়ের কণ্ঠটা আমার পরিচিত লাগছে, কিন্তু মা আমার কাছে স্বীকার করেনি যে উনি আমার মা। তারপরে যখন আমি মাকে চিনে ফেলি, মাকে অনেকবার বলছি, মা কি হয়েছে আমাকে বলো, আমাকে বলো। আমার মা এগুলো বলতে চায়নি শুধুমাত্র তোর ভয়ে, যে আমার মা যদি সবকিছু আমাকে বলে দেয় আর আমি যদি তোকে আসি কিছু বলি তাহলে তুই তো আমাকেও নির্যাতন করবি। পরে আমি মাকে অনেক রিকোয়েস্ট করার পরে মা আমাকে সব খুলে বলছে। আরে যে মাকে ভালো রাখার জন্য আমি এত কষ্ট করি, সেই মাকে তোরা কি করিস? সিগারেট আনার জন্য দোকানে পাঠাস। সেই মাকে কোক আনার জন্য তোর ভাই দোকানে পাঠায়। আমার মাকে ভ্যান চালাতে দেখে তোর বাবার নাকি অনেক ভালো লাগছে। এই দৃশ্য ভালো লাগার মতো, এমন ভালো লাগার দৃশ্য সে কখনোই দেখেনি। তার নিজেকে নিয়ে গর্ব করতে ইচ্ছা করছিল যে তার মেয়ে তার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিছে, আর সেই শাশুড়ি রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছে। এই দৃশ্য তার কাছে এত ভালো লাগছে। কিন্তু তুই কি জানিস, যখন আমি দেখলাম আমার মা রাস্তায় ভ্যান চালাচ্ছে, তখন আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচে মাটি নেই। তখন মনে হচ্ছিল আকাশটা ভেঙে আমার মাথার উপর পড়তেছে, সারা পৃথিবী কাঁপতেছে। যে মাকে ভালো রাখার জন্য আমি এত কষ্ট করলাম, সেই মা হয়ে গেল প্রবাসীর মা ভ্যান চালক। কিন্তু কেন এটা এমনটা করলি? আমার মাকে এক ফুট খাইতে দিতি না। আমার মার কাশির শব্দে তোদের খাওয়া বন্ধ হয়ে যাইতো, তাকে তোরা নির্যাতন করতি। এই সংসারের সমস্ত কাজ করাতি, দাসী বান্দির মতো কাজ করাইতি, বাড়িতে চাকরানির মতো কাজ করাইতি। আরে এই বাড়িতে আমার মার হওয়ার কথা ছিল রাজরানী। তুই তো বলেছিলি আমার মায়ের মতো ভালো এই মহল্লাতে কোন একটা মাও নাই। আমার মা তোর মতো একটা ছেলের বউ পেয়েছে, এটা আমার মায়ের অনেক বড় ভাগ্য। তোর মতো মেয়েকে সে ছেলের বৌমা হিসাবে পাইছে, কারণ তুই তো তাকে অনেক সেবা করিস, অনেক যত্ন করিস। আর আপনাকে বলি,
আপনার মেয়ে না হয় তার শাশুড়িকে নির্যাতন করতেই পারে, অত্যাচার করতে পারে। আপনার কি উচিত ছিল তাকে বোঝানো শাশুড়ি মায়ের মতো হয়, শাশুড়িকে মায়ের মতো আদর করতে হয়, যত্ন করতে হয়। কিন্তু তা না করে আপনার মেয়েকে আপনি উৎসাহ দিচ্ছেন। আপনি আমারটা খাইছেন, আমারটা পড়ছেন, আর আমার মাকে নিয়ে মজা নিছেন। আপনার ছেলে আমারটা খাইছে, আমারটা পড়ছে, আমারটা দিয়ে ব্যবসা করছে, আর আমার মাকে নিয়ে নির্যাতন করছে, অত্যাচার করছে, এবারে চাকরানি মনে করছে। যাই হোক, চোর না শোনে ধর্মের কাহিনী। আপনারা তো মানুষ না, আপনারা দুইটাই অমানুষ। যেরকম বাবা অমানুষ, তেমন মেয়েও অমানুষ। আমি কোনো অমানুষের সঙ্গে সংসার করব না। সোহেল শোনো না, চুপ! তোর এই মুখে আর কোনো কথা বলবি না। তুই হাজারো ক্ষমা চাইলেও আমি তোকে ক্ষমা করব না। কথায় আছে না, মায়ের দোষে মেয়ে তালাক। আজকে তোর বাবার জন্য তুই তালাক হয়ে গেলি, আমি তোকে তালাক দিয়ে দিলাম। 1 তালাক, 2 তালাক। বাবা, এটা করিস না বাবা। তুই যে আমার সন্তান, তুই আমার সন্তানের এই কাজ করতে পারিস না বাবা। বাবা, মাথা ঠান্ডা করে শোনা। মা, তুমি যাই বলো, এরকম অমানুষের সঙ্গে আমি সংসার করতে পারবো না। যে আমার মাকে এত নির্যাতন করতে পারে, এত অত্যাচার করতে পারে, আমি সেরকম অমানুষের সঙ্গে সংসার করব না। সোহেল, তুই সংসার শুরু কর আবার নতুন করে, দেখবি ও ঠিক হয়ে গেছে। মা প্লিজ, তুমি আমাকে এই রিকোয়েস্টটা করো না। প্রয়োজনে আমি যদি ছেলে মানুষ হয়ে থাকি, আমি যদি পুরুষ হয়ে থাকি, আমি আরো একটা বিয়ে করব, তবু এইরকম মেয়ের সঙ্গে সংসার করব না। যা যা, বের হ। চলে যাচ্ছি। সত্যি আমি খারাপ, আমি জঘন্য, আমার এখানে থাকার কোনো অধিকার নেই। চলো।